বাড়িতে আসলে প্রতিদিন একটা চিন্তা থাকে কি নাস্তা বানাবো কি নাস্তা বানাবো, কারণ আমার মা তো সকালবেলা নাস্তা বানাইতেই চায় না, আমারই বানাইতে হয়। তো আজকে চিন্তা করলাম কেন না নান আর হচ্ছে গ্রিল বানানো যায়। ফ্রাইটাই তো সবসময় মাই করে, তো আজকে চিন্তা করলাম কেন না একটু নান বানাই। আমার প্রথম এই জীবনের ফার্স্টে নান বানাইতেছি। তো আজকে আমি হচ্ছে প্রথমে এখানে চিকেনগুলোকে পিস পিস করে কাইটা দিছে মা, আর কি সব কাইটা ধুয়ে টুয়ে দিছে। এখন আমি হচ্ছে ম্যারিনেট করবো। তো এখানে আমি কাট লাগাই নিতেছিলাম সবগুলোর মধ্যে। আর ম্যারিনেশনের যে ভিডিওটা ছিল কি কি দিছি সবটা আমার ভিডিও ডিলিট হয়ে গেছে, কারণ এটা তো প্রায় 2 মাস আগের ভিডিও। তো লাস্টে শুধু কর্নফ্লাওয়ার দেওয়ার ভিডিওটা আর একটু তেল দেওয়ার ভিডিওটাই ছিল, তো এটাই দিলাম। আর এখানে এখন আমি ম্যারিনেট করছি কিন্তু সেই দুপুরবেলা, আর এটা সন্ধ্যার সময়। যেহেতু গ্রিল তাই এটাকে শ্যালো ফ্রাই করতে হবে, মানে হালকা তেলের মধ্যে একদম মানে ভাজতে হবে এটারে। তো এখানে আমি একটা একটা করে সবগুলো পিস দিয়ে দিতেছিলাম। নাস্তা বানাইতে বানাইতে 8টাই বাজে গেছে, আর এগুলো খায় আমাদের সবার পেট পুরো ফুল হয়ে গেছে। এখানে আমি দুপুরবেলা, যেহেতু তখন শীত ছিল মোটামুটি, তো আমি দুপুরবেলা গরম পানির উপরে এই ময়দাটা করে রাখছিলাম ইস্ট দিয়ে, মানে এটাকে খামির করে রাখা দিছিলাম। এত ফুল লেগেছে, এত সুন্দর সফট হয়েছে। এখন কিন্তু আমি এটাকে ভালো করে মইথা নিমো। এটাকে কিন্তু ভালো করে মইথা নিতে হবে। আপনি না মতলেও সমস্যা নাই গা, না মতলে এটা আর কি এরকম ফুলাই থাকবো। তো আমি একটু মইথা নিতেছি, মইথা নিলে কিন্তু ভালো হয়। গোল থেকে এখন হয়েছে আমি পিঁড়ির মধ্যে নিয়ে নিমো, বেলন পিঁড়িতে নিয়ে ভালো করে এটাকে একটু ডলাডলি করে এখন ছোট ছোট করে লেচি কাইটা নিমো। আর যার যতটুকু সাইজ অনুযায়ী সে লেচি কাইটা নিতে পারেন। আপনারা যদি বড় খান তাহলে বড়, মোটা খাইলে মোটা, পাতলা খাইলে পাতলা। তো আমি একটু পাতলা করছি, কিন্তু এটা ভুল হয়ে গেছে। একটু মোটা করলে ভালো। তো আচ্ছা সমস্যা নেই, যেহেতু ফার্স্ট টাইম, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বাবার বাড়িতে তো আমরা মাত্র কম মানুষ, তাই কিন্তু সাহস করা যায় একটা জিনিস বানানোর, কিন্তু শ্বশুর বাড়িতে আমি সাহসই করতে পারি না, কারণ আমরা অনেক মানুষ, প্রায় 18 জন 19 জন। তো সবাই তো এইসব খাবার পছন্দ করে। তো প্রথমটাই যে দেখেন আমি এভাবে বানাইলাম, প্রথমটা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আর কি আমি তো তাওয়ার মধ্যে দিছি, বারবার না পইরা যেতেছিল। তারপর এখানে বাটার ব্রাশ করে নিছি, তো একে একে সবগুলা দিয়ে নিছি। মোটামুটি প্রথমবার আন্দাজে ভালোই হয়েছে, আর অনেক সফট হয়েছিল। তো যা বলতেছিলাম, শ্বশুর বাড়িতে বড় মানুষ আছে, ছোট মানুষ আছে, বাচ্চাও যদি দিতে যায়, 9টা বাচ্চা, সবাই একটা করে দিতে হইলেও তো 9 পিস বানাইতে হইব। আবার আমাদের জন্য মানে আমার ইচ্ছেই করে না। যদি সব জালেরা মিল্লা কোনো কিছু করি তখন আবার ভালোই লাগে, সবাই মিলে কাজ করলে হাতে হাতে। তো এখানে এই যে আস্তে আস্তে করে এই মাংসটি ভাইজা নিচ্ছে, এত সুন্দর হয়েছিল মাংসটা, অনেক বেশি মজা হয়েছিল। দেখেন কি সুন্দর একদম ভাজা ভাজা হয়েছে। আমি কিন্তু এখানে মেয়োনিজও বানিয়ে নিয়েছি। মেয়োনিজের ভিডিওটা আর আমি করি নাই, কারণ এখন মেয়োনিজের ভাই এত ভিডিও দিয়ে তো কোনো লাভ নেই। মেয়োনিজ সবাই কম বেশি বানাইতে পারে। তো আমি ভাইজা টাইজা সব কিছু নিয়ে আসছি, এখন আমরা শুধু এখন খাবো। প্রথমে আমার জামাইকে কাচের প্লেটে দিয়ে দিলাম, জামাই মানুষ যেহেতু। প্রথমে ছিড়াটা দিছিলাম, মানে ওইটা একটু আমি খাইছিলাম, পরে আবার আরেকটা দিলাম। আমার জামাই বলতেছিল একটাই দাও, কিন্তু খাইয়া পরে মজা পাইয়া দুটোটাই খাইছে। আমিও এখন এখানে খাইতেছিলাম। আর আমার কাছে তো ভালোই লাগে এইসব নান টান, আমার এইসব হাবি যে খাওয়ানি ভালো লাগে, ভাতটাতের থেকেও বেশি এগুলো ভালো লাগে, মানে কি বলবো। আমার এইসব খাইতে আমি মোটা হইতেছি, এই জন্য আমি এবার বাবার বাড়ি থেকে আইসা আমি 4 কেজি ওজন বাইরে গেছে। আমি বাসায় এসে দেখি, মানে আমার শ্বশুর বাড়িতে আইসা দেখি এত ওজন বাড়ছে। এখন আস্তে আস্তে এই ওজনগুলো কমাইতে হইব। এই ছিল আমাদের একটা ছোট্ট ব্লগ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।